ক্রিকেটে যদি কেউ গড থাকে তাহলে সেটা শচীন টেন্ডুলকার। এবং বিতর্কের ঊর্ধ্বে, সমালোচনার ঊর্ধ্বে, এক বাক্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সকলেই স্বীকার করে নেয় ক্রিকেট প্রেমীদের ভিতরে ঈশ্বর শুধু তিনি নয়, তিনি মূলত ক্রিকেটেরই একজন স্বীকৃত ঈশ্বর। আর আজকে সেই ক্রিকেট গডের ইতিহাস ভেঙে গেল, রেকর্ড ভেঙে গেল। সেখানে 15 বছরের একটা বিস্ময় বালক শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিচ্ছে। আজকে আমি 15 বছরের সেই বালকের অবিস্মরণীয় কিছু কীর্তি, এমনকি তার আজকের এই পর্যন্ত আসার ঘটনা, এছাড়া ভবিষ্যতে সে কোথায় যে থামবে এবং আজকে সে কি এমন রেকর্ড করলো সেটা নিয়ে আলোচনা করব। ইতোমধ্যে আইপিএল কাঁপিয়ে দিচ্ছে এই 15 বছরের কিশোর বৈভব সূর্যবংশী, যিনি সকলের কাছে বিস্ময় বালক হিসেবে পরিচিত। গতকালও তিনি 17 বলে 52 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন। এখন প্রশ্ন উঠেছে, ভারত কি অপেক্ষা করবে নাকি তাকে এবার সরাসরি জাতীয় দলে এন্ট্রি করবে? জাতীয় দলে যাওয়াটা বড় বিষয় না, তার আগে এই বৈভব আসলে কি করতে পারে। গত আইপিএলও আমরা দেখেছিলাম মাত্র 35 বলে সেঞ্চুরি করেছিল, যেটা ভারতীয়দের মধ্যে দ্রুততম। আর এবার প্রথম ম্যাচেই 17 বলে 52। এটা কিন্তু শুধু ফর্ম নয়, এটা নতুন সুপারস্টারের জন্ম হয়েছে তার একটা ইঙ্গিত প্রদান করলো। ইতিহাসের পাতায় চোখ রাখলে আমরা যেমন শচীন টেন্ডুলকারের নাম দেখি বারবার, মাত্র 16 বছর 205 দিনে আন্তর্জাতিক অভিষেক, যেটা আজও ভারতের রেকর্ড হয়ে রয়েছে। এবার সেই রেকর্ড ভেঙে দিচ্ছে বৈভব সূর্যবংশী, যার বয়স এই মাত্র 15 বছর। অর্থাৎ তিনি 15 বছরে সবে পদার্পণ করেছে। প্রশ্ন উঠেছে, এত তাড়াতাড়ি কি জাতীয় দলে ঢুকে যাচ্ছে বৈভব? আর যদি তিনি এই মুহূর্তে জাতীয় দলে ঢুকে যায়, তাহলে শচীন টেন্ডুলকারের রেকর্ড যেমন ভেঙে যাবে, ঠিক তেমনই শচীন টেন্ডুলকারের গড়া এক একটা রাজপ্রাসাদেরও পতন ঘটবে এই বৈভব সূর্যবংশীর হাতে। বিরাট কোহলির সম্ভাবনা জাগিয়েও টেন্ডুলকারের রেকর্ডে তিনি ভাগ বসাতে পারেনি। কিন্তু এবার বৈভব সূর্যবংশী যেন আটঘাট বেঁধে তিনি নেমেছে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে সবার উপরে নিজেকে নিয়ে যেতে। তিনি ইতোমধ্যে এবার আইপিএলের শুরুতেই সাংবাদিকদের জানিয়ে দিয়েছিল, আমি বিরাট কোহলিকে চিনি না, আমি অন্য কাউকে চিনি না, আমি জানি কিভাবে রেকর্ড গড়তে হয়, কিভাবে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে হয়। এরপরে যদিও অনেকেই সমালোচনা করেছিল যে কেন এই তরুণ বয়সেই, উঠতি বয়সে সে অহংকার করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা অহংকার নয়, এটাই মূলত সঠিক এবং সে সঠিক কথাটিই বলেছে। আপনি অন্য কাউকে অবশ্যই অহংকারের দৃষ্টিতে দেখতে পারেন, কিন্তু আপনাকে প্রতিযোগী হিসেবে নিতে হবে। সে বিরাট কোহলিকে প্রতিযোগী হিসেবে নিয়েছে। সম্মানের জায়গা আলাদা, খেলার সময় অবশ্যই প্রতিযোগিতা থাকবে, যেটা বৈভব করে দেখাতে পেরেছে। ইতোমধ্যে অনেকেই জানিয়েছে, যেমন অনিল কুম্বলে জানিয়েছে তার যে ধারাবাহিকতা, তাকে অবশ্যই জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। আম্বাতি রায়ুদু জানিয়েছে ও একজন সম্পূর্ণ আলাদা ক্যারেক্টারের, তাই ভবিষ্যতেও বড় কিছু করবেই, ওকে এখনই সুযোগ দেওয়া উচিত জাতীয় দলে। মানে বুঝতেই পারছেন, ড্রেসিং রুমের দরজা প্রায় সবাই খুলে দিয়েছে তার জন্য। কিন্তু শুধু আইপিএল নয়, এর আগে বিশ্বমঞ্চেও তিনি কাঁপিয়েছেন। আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 80 বলে 175 রানের এক বিধ্বংসী ইনিংস, যে ম্যাচের মাধ্যমে তিনি ম্যান অফ দ্য ম্যাচ, এমনকি টুর্নামেন্ট সেরা সব কিছু নিজের করে নিয়েছিলেন। চেন্নাইয়ের বিপক্ষে সেই ফর্ম তিনি ধরে রেখেছেন। রাজস্থান রয়্যালস ভার্সেস চেন্নাই সুপার কিংসের যে ম্যাচটা হয়েছে, এখানে মাত্র 15 বলে 6.2 ওভারে তিনি 75 রান করে ফেলেন। টার্গেট ছিল মাত্র 128, মানে ম্যাচটা পাওয়ার প্লেতেই শেষ। অর্থাৎ বৈভব সূর্যবংশীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, আমার উদ্দেশ্য ছিল ম্যাচটা পাওয়ার প্লেতেই শেষ করে দেওয়া। শুধু তাই নয়, দলের অধিনায়ক রায়ান পরাগও তার এই খেলা দিকে হতবাক। ও কিভাবে এটা করে আমরা বুঝিই না, রায়ান পরাগ উল্লেখ করেছে। ওর ভিতরে বিশেষ প্রতিভা আছে, ওর ভাগ্য ভালো আমাদের দলে আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওকে মিডিয়ার চাপ থেকে দূরে রাখার চেষ্টা করছে। আর সূর্যবংশী নিজেও 15তম বছরে পা দিয়ে তার যেখানে জন্মদিনের কেক কাটার কথা ছিল, সে সেখানে ঘুমিয়ে পড়েছে, কারণ তার ফোকাস সম্পূর্ণ ক্রিকেটে। ওর ভাষায়, আমি পাওয়ার প্লেতে ম্যাচ শেষ করতে চেয়েছিলাম, যেটা পারিনি, যে জন্য আমার কষ্ট হচ্ছে, আফসোস হচ্ছে।
কল্পনা করা যায় এমন একজন টার্গেট নিয়ে যে খেলতে নামে, এমন একজন বিধ্বংসী ক্রিকেটার অবশ্যই ভারত এতদিন ধরে খুঁজেছে এবং তারা শেষ পর্যন্ত শচীন টেন্ডুলকারের অভাব পূরণ করার মতন একজনকে অবশেষে পেয়ে গেল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি সত্যি অপেক্ষা করবে নাকি তাকে জাতীয় দলে ঢোকাবে? এখানে কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু একজন ক্রিকেটারের গল্প নয়, এই ক্রিকেটার ভবিষ্যতের একজন কিংবদন্তি হতে চলেছে এবং সম্পূর্ণ বিতর্কমুক্ত সমালোচনার ঊর্ধ্বে থেকে সেই কিংবদন্তি হবে, যেটা সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছে। তো আপনার কি মনে হয়, জাতীয় দলে কি এখনই বৈভব সূর্যবংশীকে নেওয়া উচিত নাকি আরও কিছুদিন অপেক্ষা করা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।